ওকে, এখন রয়েছে নিউ ইয়র্ক সেশনে আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 8 চলছে আজকে। আমরা কিন্তু লন্ডনে একটা স্ক্যাপনিং করতে গিয়ে লস করে বেরিয়েছি আজকে লন্ডনে। সেটা কোনটাতে ছিল? ইউরো ইউএসডিতেই নাকি মেবি, হ্যাঁ মেবি ইউরো ইউএসডিতেই আমরা লসটা করে বেরিয়েছিলাম। এটা আমার আরেকটা আইডি, যার কারণে দেখতে পাচ্ছি না, হিস্টোরিটা আমার কাছে নাই। তবে আমি এটা যদি দেখি ফাইনাল টিপিটা মেবি নিস নেওয়ার কথা। 1 মিটার স্ক্যাপলিং ছিল তো। জাস্ট প্রাইসটা বলি, ঠিক আছে? প্রাইসটা বলে দিই, তারপরে হবে আর কিছু লাগবে না। আমার ফোনটাতে চার্জ নেই এখন, 48% আছে। আমার আবার এখানে ব্যাক টেস্ট করতে হবে, ব্যাক টেস্ট করা বাকি। দেখো ভাই, আমরা বাই করতে চাচ্ছিলাম, বাট সেটা আমাদের কিন্তু একবারে যে 1 আওয়ারের লো সেটা টাচ করার আগে আমরা 18,285 টিপি ছিল, সেটা টাচ করার আগেই মার্কেট উপরে গিয়েছে। সেটা পাম্প করা স্টার্ট করেছে 5:30টার দিকে, আমাদের কিল টাইম 4:30টায়। অর্থাৎ ফার্স্ট ডিরেকশনটাই ঠিক ছিল, যেটা আমাদের এন্ট্রি দিয়েছে। মানে 1:10 সিকোর করতে পারতাম আমরা ওই যে 15 মিনিট লোতে, আর এরপর 24। যাই হোক, আমরা যদি হাই এসএলও রাখতাম তাও 1:5 নিয়ে নিতে পারতাম। আর অনায়াসে নামছে কত, 7 পর্যন্ত নামছে। ওকে, সে প্যারা নেই, যা গেছে গেছে। আমরা এখন একটু অ্যানালাইসিস করছি। আচ্ছা কী বা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আজকে হচ্ছে অনেক বছর আগে, গত বছর মেবি আমরা একটা ব্যাক টেস্ট করেছিলাম। সেটা হচ্ছে যে সেশনের রিয়াকশন কী বার কীরকম কাজ করে, সেটা আমরা গোল্ডের উপরে করেছিলাম যদিও। তাও আমি তো নোটটা অন করবো আমি এখন। এগুলো করছি যেগুলো, সেগুলো আমার দেখা দরকার। সেশন রিয়াকশন ব্যাক টেস্ট, এই যে আজকে বুধবার না, আজকে হচ্ছে হ্যাঁ বুধবার 18 ফেব্রুয়ারি। ব্রেক এশিয়ান হাই লো প্লাস ব্রেক বাই অর সেল জোন, ঠিক আছে? অর্থাৎ পিবিএস বাই বা সেল জোন ব্রেক করবে, এন্ট্রি সিএসটি কনফার্মেশন ইস এ লাস্ট ক্যান্ডেল হাই টিপি এশিয়ান হাই লোতে। আচ্ছা আমাদের এটা যে এশিয়ান হাই লোড একটা মার্ক করার প্রয়োজন আছে, আমরা যদি মার্ক করি। আচ্ছা এটা আমাদের পরে মার্ক লো টাইম ফ্রেমে গিয়ে করবো। আপাতত আমাদের সিআরটি হাই লোটা দেখি, ঠিক আছে? কোন দিকে লিকুইডিটি, কারণ লিকুইডিটি বাই সাইড নিয়েছে, বাট একটা রানিং ক্যান্ডেল, কোন দিকে লিকুইডিটি। ওয়ান আওয়ারে আসলাম। এবার এখানে যদি আমরা সেশনটা দেখি, আমাদের এটার হাই ব্রেক করবে, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমে যেগুলো হয় আর কি, বুধবারে আমরা সেশন ব্যাক টেস্টটা দেখেছিলাম, এই হাইটা ব্রেক করবে, দেন সিএসটি কনফার্মেশনের সাথে আমরা এন্ট্রি নেব, ঠিক আছে? এটা এখন কে লেভেলের মধ্যে, আর আমাদের পরবর্তী টার্গেট থাকবে এই লো পর্যন্ত, যে লোটা মার্ক করেছে, ঠিক আছে? এটাই, আর কিছু না। বাট এটাকে আমরা সেশনের ট্রুপে ডিরেক্ট নেবো না, আমরা এখন নর্মালি দেখবো মার্কেট সিএসটি আর অ্যানালাইসিস করে কীভাবে নেওয়া যায় এন্ট্রিটা। এখানে যদি দেখি নর্মালি কোনো লিকুইডিটি সুইপ নেই, 4 আওয়ারেও নেই, 1 আওয়ারেও নেই। 30 মিনিটে যদি দেখি, 30 মিনিটে সেল সাইডে লিকুইডিটি সুইপ আছে, বাট এটা মাল্টিপল টাইম লিকুইডিটি করে ফেলছে, নিয়ে নিচ্ছে, ঠিক আছে? মাল্টিপল টাইম লিকুইডিটি নিয়ে নিচ্ছে, মানে হচ্ছে এখন এটা কাজ করে না, করছে ডিরেকশন বাই দিকেই যাবে। অর্থাৎ এখন আমরা বাই ডিরেকশনে খুঁজতে পারি, ঠিক আছে? যেহেতু ওই পাশে লিকুইডিটি অনেকটা দূরে আছে, এখানে প্রায় 450 থেকে 550, 100 পিপস হিউজ। আমরা এখান থেকে সিকার করতে পারি, অ্যাটলিস্ট 50 পিপস তো নিতেই যাবো, বের হবে না। আমরা 15 মিনিটে যদি দেখি, 15 মিনিটেও লিকুইডিটি এটা একটু, এটা ক্লিয়ার না আসলে। একটা গ্যাপ গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে এটা, গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে। পরবর্তীতে লিকুইডিটি নিচে নিচে আসছে, বাট নাহলে বলতে পারতাম এটা রেঞ্জিং ক্যান্ডেল ছিল। বাই সাইড লিকুইডিটি নেওয়ার পর এখন সেলের দিকে আসতে পারে। 1 মিনিটে যাব, 5 মিনিটে যাব। ওকে, না না, 5 মিনিটে তো আমরা জাস্ট লোয়েস্ট টাইম ফ্রেমের ইন্টারনাল লিকুইডিটি সুইপ দেখে ডিরেক্ট এক্সটার্নাল পর্যন্ত টিপি নিয়ে নেব। 1 মিনিটে যদি দেখি এটার কন্ডিশন কি এখন,
আমরা এশিয়ান হাই পর্যন্ত নিতে পারি এন্ট্রি। এখানে লিকুইডিটি সিপ কোথায় হয়েছে? এখানে লিকুইডিটি সিপ ট্রেন্ডিং মার্কেট তো হ্যাঁ এখানে তো লিকুইডিটি সিপ হয়েছে, তবে মাল্টিপল টাইম, মানে এখন মার্কেট উপর দিকে যাবে। ইয়েস রাইট, মার্কেট এখন উপর দিকেই যাবে। তবে আমরা এখন সেলসের একটা এমএসএস লিকুইডিটি সিপ দেখবো, দেখে কিন্তু আমি একটা বাইক করার জন্য অপরচুনিটি খুঁজবো। আমরা কন্টিনিউশনের ট্রেড নিব, নিউ ইয়র্কে যদি রিভার্সালের ট্রেড নিই, বাট এবার কন্টিনিউশনের নিব। আমাদের এখনও রিভার্সালের টাইম আসেনি, রিভার্সাল হয়তো 8টার দিকে আসবে সিলভার বুলেট টাইম ফ্রেমে। এই নিউ ইয়র্ক সেশনটাই ভালো না আমার কি এই টাইমটাতে করতে পারি না। এইটাতে এই টাইমটাতে এমনিতেও কম ট্রেড করা হয়েছে, অনেক কম ট্রেড। আমরা লন্ডন এশিয়ানে ভালো টাইম দিয়েছি, বাট নিউ ইয়র্কে একবার টাইম তো হয়নি। এই যে সিলভার বুলেট এখনও লন্ডনে এই ব্যাগটা শেষ করতে পারিনি। এই যে ভাই লিকুইডিটি সিপ, লিকুইডিটি সিপ না ওইটাতে বললে বাইসের লিকুইডিটি সিপ, তাও ঠিক বাইসের নিচে তো বড় একটা কনফার্ম দিচ্ছে। তারা আমরা এই লিকুইডিটিটা নেওয়ার জন্য ওয়েট করি, ঠিক আছে? সেলের দিকে আসুক, চেক করুক, আমরা দেন বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো। নিউ ইয়র্কে তো 1 মিনিটেরও ইয়া করা যায়, ট্রেড করা যায়, নাকি বলছি? যদি আমি লন্ডনে
ওকে, মানে কিন্তু লিকুইড এখন নিতে পারিনি, আমার জন্য ওয়েট করবো আমি। 24 বাজে অলরেডি, আধা ঘন্টা সময় আছে আমার হাতে। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি আমাদের লিকুইড রিসিভে খুব কাছাকাছি চলে আসছে। আমরা জাস্ট এখানে এখন 1 মিনিটে চলে যাবো, দেখবো যে লিকুইড রিসিভটা কি হয়েছে নাকি। এটা আমাদের অর্ডার ব্লক, ইন্টারনাল অর্ডার ব্লক, দুটো ইন্টারনাল অর্ডার ব্লক আছে, বাট আমরা বলবো যে এই পর্যন্ত নামলেই বেটার, ঠিক আছে? তো এই পর্যন্ত যদি নামে তখন আমরা বুঝতে পারবো ওকে ফাইন। লিকুইডিটি নিয়ে আরেকবার ট্র্যাক করলো, সেকেন্ড পর্যন্ত উঠলো। তো ট্রেন লাইনে ড্র করা যায়, থাকলে তো ড্র করতে হবে। ভালোই তো তাহলে। লিকুইড রিসিভ দেখতে পাচ্ছি ফাইনালি। আমরা 7টার দিকে কিন্তু এদিকে এই লিকুইডিটা নিতে দেখছি ভাই, অ্যান্ড এটা নেওয়ার পরে মার্কেটে ব্লু ক্যাপ থেকে একটা লিকুইড চেন মুভ স্টার্ট করেছে। এখন কি ভাই বায়াসটা বোঝা হচ্ছে যে এটা স্যার আজকে দেখে বায়াসটা চেক করে নিয়েছে মার্কেটের আর কি স্ট্রাকচারটা কি। মার্কেটের স্ট্রাকচার রেঞ্জিং, রেঞ্জিং আমি আছে, সিএসটি তো দিতে পারলোই না, কন্টিনিউয়াসলি ফল ডাউন দিতেছে। আমরা মনে হয় ভুল ডিরেকশনে যার জন্য ওয়েট করতেছি, ঠিক আছে? যার কারণে এই অবস্থা। 7:30 বাজে না, 8 বাজে। আসলেই আমার মনে হয় তাই, আমার মনে হয় ভুল ডিরেকশনের জন্য ওয়েট করছিলাম তখন। তো ভাই এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি শিফটটা করে মার্কেট। এখন আমার তো মারার কথা না, মানে এটা
দেখো কি হয়। 15 মিনিটে দেখতে পাই আমরা ডিরেকশন ফলো করছিলাম, সবই ঠিক ছিল। এখন কি লেভেল আছে এটা? এটা কি লেভেল? ওপেনিং ক্লোজ। এটা 60 মিনিট পর ক্লোজ দিয়ে দিলে এটা কিন্তু আমরা নিতে পারবো না, ঠিক আছে? লিকুইডিটি হিসেবে 15 মিনিটে যেটা নিচে ক্লোজ হবে তার মানে আমরা নিতে পারবো না। ওকে, এটা আমরা নিতে পারবো না। দেখি তো 1 মিনিটে, না পসিবল না। আমরা মনে হয় ডিরেকশনই ভুল ধরে বসে আছি, ঠিক আছে? আমাদের আসলে সিল করার জন্য পজিশনটা খোঁজা লাগতো। এখানে একটা ট্রেন লাইন ছিল, এখান থেকে লিকুইড সিট দেখতাম। 7টার সময় একবার ইনস্ট্যান্ট একটা বাইসেপ লিকুইড এনে বাট একটা ক্যান হয়েছে। আমি এতখানি সেল দিতে পারতাম। এই যে এই পর্যন্ত সিআরটি হলো, এখানে আছে ডিরেকশন চেঞ্জ। আসলে নিউ ইয়র্ক সেশনে ডিরেকশন চেঞ্জ ম্যাক্সিমাম ডেতেই আমরা দেখতে পাচ্ছি। এখন তো সিআরটি মোটিভেট করতে এসে আমরা যদি 1 আওয়ারে যাই, কন্ডিশন কী ছিল? 1 আওয়ারে আসার পর আমরা দেখতে পাই যে কোনো লিকুইডি সিপ নেই, রাইট? 1 আওয়ারে এটা ছিল যে আমাদের 6টা ক্যান্ডেল, কোনো সাইডে কোনো লিকুইডি সিপ নেই। 4 আওয়ারে যদি যাই, এটাও কোনো সাইডে কোনো লিকুইডি সিপ ছিল না, অর্থাৎ পুরোটাই ফাঁকা ছিল ভাই। এই কারণেই তো এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আরে আমাদের অন্য কোনো মার্কেট দেখা দরকার ছিল, তাহলে অ্যাটলিস্ট যেহেতু কোনো দিকে লিকুইডিটি ছিল না, যার কারণে আমরা কোনো ডিসিশন মেক করতে পারছিলাম না। 30 মিনিটে যদি দেখি, 30 মিনিটে 6টা, এই যে 6টার ক্যান্ডেল, এটা 6:30টা ক্যান্ডেল, এটা হচ্ছে 7টা ক্যান্ডেল, 6:30টা ক্যান্ডেল, 7টা ক্যান্ডেলটা তখন দেখতে পেয়েছি যে আমাদের সেল সাইড বাই সাইড লিকুইডি নেওয়া ছিল। তো বাই সাইড লিকুইডি যখন নেওয়া ছিল তখন তো এখান থেকে আমাদের সেল দেওয়া দরকার ছিল রে ভাই। এখানে ছিল আমাদের লিকুইডিটিটা। কেমন ছিল 30 মিনিটের লোটা মার্ক করা দরকার। 30 মিনিটের লো আছে হচ্ছে এখানে, এই পর্যন্ত নামবে না। না, এখানে ঝামেলা হচ্ছে, আমরা যেটা বলছি এই যেখানে মাল্টিপল টাইম আমরা দেখছিলাম, এখানে মাল্টিপল টাইম আমরা লিকুইডিটি করছি, তো বাইসি এর জন্য বলছি যে না ভাই এটা কাজ করবে না। ঠিক আছে ঠিক আছে, লজিক ঠিক ছিল ভাই, সবই ঠিক ছিল, তাইলে নিচে কেন আসছে? ফাইনালি সিএসটি দিচ্ছে, আমরা দেখতেছি। আমরা কি বাইরের জন্য অপরচুনিটি নিব? এতখানি একটা ফল ডাউনের পর এখানে একটা লিকুইডিটি হয়েছে। 30 মিনিটের লো নেওয়ার জন্য ওয়েট করবো নাকি? এখানে হবে আমাদের এন্ট্রি, অ্যান্ড আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 350-এ, 15 পিপস। এটা টেক প্রফিট নিয়ে যেতে পারবো আমরা। এখানে আনলে 1:8, আর এশিয়ান হাইতে নিলে 365-তে নিলাম, সরি 565-তে নিলাম, 1:30। ওকে, এটা হচ্ছে তাহলে আমাদের সেট আপ হতো আর কি নর্মালি ভাবে নিলে। কাহিনি কি আচ্ছা, মাল্টিপল টাইম নেওয়াটা স্বাভাবিক, কারণ হচ্ছে আমাদের নিউ সেশনে কিন্তু আবার নতুন করে রিম্যানিপুলেট করে, এটাও তো আমরা জানি, রাইট? ওই হিসাবে মাল্টিপল টাইম নিয়েছে লিকুইডিটি। আচ্ছা, আমাদের ব্যাক টেস্ট আছে, ঠিক আছে? আমাদের আবার ব্যাক টেস্ট করতে হবে, ফোনে চার্জ রাখতে হবে রাতের বেলার জন্য। তো আমরা বেরোয় যাই, এটা ডিরেকশনই আমাদের ভুল ছিল, ঠিক আছে? আমাদের নিউ সেশন স্বাভাবিক, এটা আমার মাথায় ছিল না যে নিউ সেশন স্বাভাবিকভাবে মাল্টিপল টাইম লিকুইড রিসিভ করে। এটা আসলে আমাদের সেলের দিকে যাওয়া দরকার ছিল, আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে খুঁজতে মাঝখান থেকে এখন এন্ট্রিটা মিস করলাম। 30 মিটার লিকুইড রিসিভ থেকে আমরা কিন্তু এখানে ইজিলি একটা টিপে নিতে পারতাম এই 30 মিটার লোতে। এখানে এই লিকুইড রিসিপ্টটার পরে যেখানে যে লিকুইড রিসিপ্টটা হয় নতুন করে নিউ লিকুইড রিসিপ্ট, তো এটা তো ছিল 30 মিটার সিআরটি হাই। এটার পরে ফিআইবিলো ক্যাপে 50% থেকে আমাদের এন্ট্রি হতো 360-এ, 460-এ, ঠিক আছে? আমরা একটু ভুল করে ফেলছি, যার কারণে ঝামেলাটা হয়েছে। 50% ফিআইবিলো ক্যাপের এন্ট্রি, অ্যান্ড ফিআইবিলো ক্যাপের ক্যান্ডেল উপরে স্টপ লস 480-তে 20 পিপস, অ্যান্ড দেন আমাদের এখানে টেক প্রফিট নিয়ে আসতাম এই 35 আনা যায়, পেরা না, 1:6। 30
মিটে ক্যান্ডেল তো রেঞ্জ ছোট, এটা প্যারা হতো না। এটা আমাদের ও আচ্ছা ইসের 1 আওয়ার হাই আছে, এই পর্যন্ত না আনলেও হবে, প্যারা নেই। আমরা 285 পর্যন্ত নিয়ে আসতে পারবো। বেরোয় যা ভুল করছি করে ফেলছি।